সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আতঙ্কে সীমান্তবাসী। বাড়ানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য। গত মঙ্গলবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে শাহীন ও মহিউদ্দিন ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফের সদস্যরা। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, সীমান্তে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আসলে গতকালকের যে 2 বাংলাদেশি গুলিবিদ্ধের ঘটনা যে ঘটেছে সেটিতে কিন্তু কিছুটা পরিস্থিতি উত্তপ্ত হলেও সেটি এখন কিন্তু একেবারে শান্ত। এবং আমরা যেটি জেনেছি, সাতক্ষীরা 33 বিজিবি যে সিও রয়েছে, সিও সাহেবের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আমরা পর্যাপ্ত সংখ্যক সদস্য এবং নিরাপত্তা টহল বাড়িয়েছি এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত রয়েছি। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের পাঠাতে চায় সেটি সম্ভব, কিন্তু এটির বাইরে কাউকে জোর করে অনুপ্রবেশের চেষ্টা করা হলে সেটি কঠোর হস্তে দমন করা হবে। এবং গতকাল যে 2 বাংলাদেশি আহত হয়েছে, আমরা আসলে খোঁজ নিয়ে জেনেছি যে তারা কিন্তু ভারতে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করতো এবং তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু আসলে নিশ্চিত করে বলতে পারেননি যে কোন সীমান্তে তারা গুলিবিদ্ধ হয়েছে। আমরা এটা নিয়ে 17 বিজিবির সিও সাহেবের সাথেও কথা বলেছিলাম। তিনিও কিন্তু বলেছেন যে কোনো ধরনের অনুপ্রবেশ কিন্তু আমাদের সীমান্ত দিয়ে হবে না, সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে সাতক্ষীরার সদরের তলুইগাছা সীমান্তে। আপনার মাধ্যমে আমরা দেখাতে চাই, আমরা যে জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার ওপাশে কিন্তু ভারত সীমান্ত, ভারতের ওপরে আমুদিয়া ক্যাম্প এবং তার ডান দিকে রয়েছে হাকিমপুর বর্ডার। আমরা ঈদের একদিন আগে বুধবার রাতে ওখানে কিন্তু বহু মানুষ জড়ো হয়েছিল। বিএসএফ চেষ্টা করেছিল তাদেরকে পুশ ইন করে বাংলাদেশে ঢুকিয়ে দেবে, কিন্তু বিজিবি, বিশেষ করে 33 বিজিবি যে সিও লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে কিন্তু সেটি সম্ভব হয়নি। তারা কঠোর হস্তে সেটি দমন করেছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে আসলে যে কোনো ধরনের গুলির ঘটনা ঘটলে কিছুটা আতঙ্কিত তো হয়ই, কিন্তু বিজিবি যতক্ষণ রয়েছে ততক্ষণ আমরা বিজিবির সাথে থাকবো এবং বিজিবি আমাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিবে। বিজিবি থাকতে আমাদের কোনো ভয় নেই, এটি তারা বলছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে জানানো দরকার, সেটি হচ্ছে সাতক্ষীরার এই যে 2টি বিজিবি ব্যাটালিয়ন রয়েছে তারা কিন্তু সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। কোনো ধরনের সীমান্ত অপ্রীতিকর ঘটনা দেখলেই তারা কিন্তু সেটি দমনের চেষ্টা করছে। তো শ্রাবন্তী, এই ছিল সাতক্ষীরার সীমান্ত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।